এক সপ্তাহের আনন্দ, উৎসব, ভক্তি আর উন্মাদনার পর আবার শুরু হয় ফেরার পালা, উল্টো রথ। ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা আবার ফিরছেন নিজ গৃহে নীলাচল ধামে। এই রথ টানার মধ্যে আছে শুধু ধর্মীয় আচার নয়, আছে বিশ্বাস, আবেগ এবং এক অদ্ভুত টান যা গ্রামকে এক করে তোলে। উল্টো রথ যেন আমাদের হৃদয়ের টানাপোড়েনের প্রতিচ্ছবি, একদিকে বিদায়, আরেকদিকে আশার আলো। আমাদের এখানে খুব সিনেশ্বর ভাইদের খুব ভালো লেগেছেন, যে প্রসাদটা দিয়েছেন, খুব সুন্দর পরিবেশ ওদের জন্য। जय जगन्नाथ जय जगन्नाथ, जय बलदेवा जय सुभद्रा। 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 जय जगन्नाथ जय
जगन्नाथ जय बलदेवा जय सुभद्रा जगन्नाथ जय जगन्नाथ जय बलदेवा जय सुभद्रा জগতের নাথ হে জগন্নাথ জগতের নাথ হে জগন্নাথ পথ দেখাও হে শ্রীহরি পথ দেখাও হে শ্রীহরি মুছিয়ে আধার চরণে তোমার মুছিয়ে আধার চরণে তোমার ঠাই দিও হে গিরিধারী পথ দেখাও হে শ্রীহরি পথ দেখাও হে শ্রীহরি জগতের নাথ হে জগন্নাথ জগতের নাথ হে জগন্নাথ পথ দেখাও হে শ্রীহরি পথ দেখাও হে শ্রীহরি শুনেছি তোমার নামে পাপ তাপ যায় দূরে তাই নাম দিবানিশি জপিও গো মনে প্রাণে আর শুনেছি তোমার নামে পাপ তাপ যায় দূরে তাই নাম দিবানিশি জপিও গো মনে প্রাণে আজ শুভ দিনে তব শ্রীচরণে আজ শুভ দিনে তব শ্রীচরণে অঞ্জলি নিয়োগ সবারি পথ দেখাও হে শ্রীহরি পথ দেখাও হে শ্রীহরি অনাথের নাথ তুমি অকুলের কান্ডারি কাঙালের ধন তুমি অন্ধের দিশারি আর অনাথের নাথ তুমি অকুলের কান্ডারি কাঙালের ধন তুমি অন্ধের দিশারি ক্ষম অপরাধ
জগন্নাথ জগতের নাথ, হে জগন্নাথ পথ দেখাও হে শ্রীহরি, পথ দেখাও হে শ্রীহরি। মুছিয়ে আধার চরণে তোমার, মুছিয়ে আধার চরণে তোমার, ঠাই দিও হে গিরিধারী, পথ দেখাও হে শ্রীহরি, পথ দেখাও হে শ্রীহরি। জগতের নাথ হে জগন্নাথ, জগতের নাথ হে জগন্নাথ পথ দেখাও হে শ্রীহরি, 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 পথ দেখাও বাঁশি বাজে রে ও কালার বাঁশি শুনে বনে বনে বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে হরি বল হরি বল হরি বল
বাঁশি বাজে রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে এখনো সেই নীল যমুনায় 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 এখনো সেই নীল যমুনায় জলানিতে যায় ললনায় কৃষ্ণ আসে সেই ছলনায় কৃষ্ণ আসে সেই ছলনায় কদম তলে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী অষ্ট সখীর শিরোমণি অষ্ট সখীর শিরোমণি নব সাজে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে আছি মা কালী শ্রী শ্রী কালীমাতা সমিতির আরও একজন গুরুত্বপূর্ণ সদস্যকে আমরা জেনে নেব এখানে দর্শক কীরকম আশা করছেন আর যারা পুণ্যার্থী আছে তারা মোটামুটি কতজন রয়েছে আর আপনাদের এখানে আয়োজন কীরকম। আমাদের এখানে আয়োজন বলতে গেলে খুবই ভালো আয়োজন করা হয়েছে। সহজরত তো ভালো আয়োজন করা হয়েছিল, তো সেই তুলনায় এবারে উল্টোরথে মনে হচ্ছে সম্ভবত আমাদের দর্শনার্থী আরও দ্বিগুণ হওয়ার সম্ভাবনা আমরা ভেবে আমরা এবারে গতবারে যা করেছিলাম সেইটাকে আমরা চেঞ্জ করে দিয়ে এবারে আমরা লুচি করেছি আর মধ্যে রয়েছে আর মোটামুটি পাঁপড় রয়েছে। এইটা নিয়ে আমরা দর্শনার্থীদের আমরা এইটুকু মানে সেবা দিয়ে আমরা মানে কৃতার্থ বোধ করতে চাচ্ছি। আবার সামনে বছর জানি না এরপরে কতটা কী করতে পারবো, মোটামুটি চেষ্টা রাখবো সবসময়ের জন্য সামনে বছর বা তার আগের বছর আরও ভালো যাতে হয়, ভালো করতে পারি এইটুকু প্রভু জগন্নাথ দেবের কাছে আশা রেখে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ। আমরা পেয়েছিলাম মুক্তারপুর শ্রী শ্রী কালীমাতা সমিতি তথা বেহুলাবাড়ি দুর্গা মন্দিরের একজন গুরুত্বপূর্ণ সদস্যকে।
রথের চাকাগুলো ঘুরতে ঘুরতে যেন গ্রাম বাংলার প্রতিটি হৃদয় ছুঁয়ে যায় এক স্বর্গীয় স্পর্শ। এই পথ শুধু রথের নয়, এই পথ বিশ্বাসের, ঐতিহ্যের এবং উত্তরাধিকারের। একজন গুরুত্বপূর্ণ সদস্য, কি বলবেন? আপনারা জানেন এই রথ আমাদের মক্তারপুর গ্রামবাসী সর্বজনীন এই যে গ্রামবাসী বৃন্দ মিলে আমাদের এই রথ একটা ক্ষুদ্র থেকে আজকে বৃহত্তর জায়গায় পৌঁছেছে, যেটা ক্যানিং 2 ব্লকের একটা গর্বর বিষয়। আশা রাখি আগামী দিনে আমাদের যে মা ভাই বোনেরা যে ঐক্য প্রচেষ্টায় সঙ্গে আমাদের যে ভাই যে মাসির বাড়ি আমাদের সিংহেশ্বর বিলকাজলা ভাই ভাই সঙ্গ যে সহযোগিতা করছে, আগামী দিনে একটা বৃহৎ আকারে হবে, এটা আমরা আশা রাখি সমস্ত মা ভাই বোনদের কাছে। এটুকু আমি বলতে চাই। মক্তারপুরের রথ সিংহেশ্বর বিলকাজলা ভাই ভাই সঙ্গে ওখানে মাসির বাড়িতে যায়। তো আমরা পেয়ে গেছি মাসির বাড়ির একজন গুরুত্বপূর্ণ সদস্যকে, আমরা জেনে নেব তার কিছু মূল্যবান বক্তব্য। সিংহেশ্বর বিলকাজলা ভাই ভাই সঙ্গে ক্লাবের পক্ষ থেকে আমি সভাপতি। আমি কিছু কথা বলি। এই যে দাদারা দীর্ঘদিন যে আমাদের সঙ্গে রয়েছে বা আমরা দাদার সঙ্গে রয়েছি, একটা একত্রভাবে একটা ভালো খুব বিষয়। আমরা একটা সনাতন ধর্মের মানুষ, সবাই একত্রভাবে এখন বা দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকবো, এইটা সবাই মিলে আমরা শপথ নেব। ধন্যবাদ। এইটা মুক্তারপুর এবং উলুডাঙ্গা গ্রামবাসী বিন্দুর কাছে আমার বিশেষ অনুরোধ, আমরা যে এখন যে পরিচালনা করছি দ্বিতীয় দিন যাতে আমরা একসঙ্গে সবাই মিলে একসঙ্গে পরিচালনা করতে পারি, সবার কাছে আমার আবেদন। আর সিংহেশ্বর বিলকাজলা ভাই ভাই সঙ্গে ক্লাবের পক্ষ থেকে আমরা সবাই সহযোগিতা করব, এটাই আমাদের বিনীত নিবেদন। বক্তব্য নিয়ে নেব আমাদের মুক্তারপুর রথ কমিটির আরও একজন গুরুত্বপূর্ণ সদস্য, তার ব্যক্তিগত বক্তব্য। নমস্কার। আমরা চাই এই আমাদের মুক্তারপুর গ্রামবাসী বৃন্দ প্লাস সিংহেশ্বর ভাই ভাই সংঘ যাতে এইটা আমরা ক্ষুদ্র থেকে শুরু করে আজকে যে জায়গায় আমরা চলে এসেছি সেটা যাতে আর প্রজন্ম যাতে বড় করতে পারি, সেইটা আমরা হচ্ছে প্রচেষ্টা রাখছি। পুরো সব গ্রামবাসীর প্রচেষ্টার মাধ্যমে
যাতে আমরা আরও বড় করতে পারবো, আমরা যাতে আমাদের আরও গ্রামে যে সনাতন ধর্মের মানুষ যাতে আরও সহযোগিতা করে বা করতে ইচ্ছুক, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার এই বক্তব্য শেষ। আমরা পেয়ে গেছি আরও একজন গুরুত্বপূর্ণ সদস্য মুক্তারপুর রথ কমিটির, যিনি বিগ্রহ নির্মাণে ছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তার শ্রম দিয়ে এবং আরও মুক্তারপুর গ্রামবাসীদের সহযোগিতায় উনি জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীর মূর্তি তৈরি করিয়েছেন। আমরা জেনে নেব তার মতামত এবং এই যে জার্নিটা কেমন ছিল। খুব আনন্দ পেয়েছি এই মূর্তি তৈরি করার জন্য। আমি খুব কঠোর পরিশ্রম করেছি আমার ছোটো ছোটো ভাই বোনেদের নিয়ে। হ্যাঁ, আমার সঙ্গে সবাই সহযোগিতা করেছেন এবং আমার গ্রামবাসী ভাই ও বোনেরা, মায়েরা সবাই সহযোগিতা করেছেন। এই যে জগন্নাথ মহাপ্রভুর আজকের যে রথযাত্রা, হ্যাঁ, এই রথযাত্রায় সবাই অংশগ্রহণ করেছেন, তাতে আমি খুব সন্তুষ্ট হয়েছি, খুব ভালো লেগেছে আমার। আর আগামী দিন আমাদের মাননীয় শওকত মোল্লা উনিও সহযোগিতা করবেন, তাতে আমার খুব ভালো লেগেছে শুনতে। আমার কর্ণসর্দার মহাশয় বলেছেন, আমার খুব ভালো লেগেছে। আমাদের কঠোর পরিশ্রম করেছে আমাদের মাস্টারমশাই, হ্যাঁ, আমাদের মাস্টারমশাই। তারপর আমাদের পলাশ বাবু, উনিও কঠোর পরিশ্রম করেছেন, তার জন্য আমি খুব কৃতজ্ঞ। আমি খুব আনন্দ পেয়েছি, আমি খুব ভালোবাসা দিয়েছি তাদেরকে, আরও যেন আগামী দিন সবাই মিলে সহযোগিতা করে আরও জিনিসটাকে ভালো করতে পারি। আমরা পেয়ে গেছি মুক্তারপুর রথ কমিটির আরও একজন গুরুত্বপূর্ণ সদস্য, আমরা জেনে নেব তার মতামত। মুক্তারপুর গ্রামবাসী পক্ষ থেকে এত বড় রথ পরিচালনা করার জন্য আমরা সকল আপামর জনসাধারণের কাছে আমরা কৃতজ্ঞ। যেভাবে আমাদের মুক্তারপুর গ্রামবাসী, সিংহেশ্বর ভাই ভাই সংঘ, আশেপাশের গ্রামবাসী মা বোনেরা যেভাবে আমাদের এই রথকে, উল্টো রথ বা পূর্ণ রথকে আমাদের সহযোগিতা করেছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। আগামী দিনে এই মুক্তারপুরে যাতে আমরা আরও ভালোভাবে প্রশাসনিক দিক থেকে সহযোগিতা পেয়েছি, আগামী দিনে আরও ভালোভাবে প্রশাসনিক দিক থেকে সহযোগিতা পেয়ে আমরা আরও বড় আকারে মহাপ্রভু জগন্নাথের রথ পরিচালনা করতে পারি, তার জন্য আপামর জনসাধারণের কাছে আমরা আবেদন রাখছি, তারা যেন আমাদের আগামী দিনে পূর্ণ সহযোগিতা করে, যাতে আমরা সুষ্ঠুভাবে মহাপ্রভুকে, আগে আমরা দেখেছি যে পুরী জগন্নাথ ধামে ছিল, তিনি তো কারোর এতে বাধা নেই, তো ভগবান যার ডাকে যেখানে সাড়া দেবে তিনি সেখানেই যাবেন। আশা করি যে যেখানে ডাকছেন মহাপ্রভু সেখানে আবির্ভাব হবেন। আশা করি আগামী দিনে আমাদের মুক্তারপুরে আরও বড় আকারে হবে, মহাপ্রভু এখানে নিশ্চয়ই আমাদের কাছে ধরা দেবেন, এই আশা রেখে আমার বক্তব্য আমি শেষ করছি। মুক্তারপুর রথ কমিটির আরেকজন গুরুত্বপূর্ণ সদস্যকে আমরা জেনে নেব। আরও একজন সদস্য আমাদের মধ্যে রয়েছে, তার নিজস্ব মতামত। ধন্যবাদ। আজকের এই উল্টো রথের যেভাবে আমাদের জনসাধারণ এবং আশপাশে আমাদের ক্লাবের সদস্যবৃন্দ এবং গ্রামের সমস্ত মানুষ যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে, আমরা খুবই আনন্দিত এবং যাহাতে পুনরায় আমরা গত বছরে রথটা আরও বড় আকারে করে এবং সবাইকে আনন্দিত করতে পারি। প্রশাসন যেভাবে আমাদের সহযোগিতা করেছে, গ্রামের মানুষ আমাদের যেভাবে সহযোগিতা করেছে, এর থেকে আমাদের আশা রাখছি যে এর থেকে বৃহৎ আকারে আমরা রথযাত্রাটা উদযাপন করব, এই আশা রেখে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করি। জয় ঠাকুর
আমরা এসে গেছি জগন্নাথ দেবের মহাপ্রসাদ যেখানে রান্না হচ্ছে ওখানে। দেখতে পাচ্ছি মহাপ্রসাদ রান্নার কাছে দুজন আছে, তানাদের কাছে জেনে নেব তানাদের বক্তব্য। আমাদের ভালো লাগছে মহাপ্রভুর প্রসাদ রান্না করতে। সবাইকে ধন্যবাদ, সবাই খেয়েছে, সবাই মন ভরে খেয়েছে, এটাই আমাদের ধন্যবাদ। আমাদের যা কষ্ট করছি সাফল্য হয়েছে। অবশেষে ভগবান ফিরলেন তার আপন ঘরে, কিন্তু পেছনে রয়ে গেল হাজারো হৃদয় স্পর্শ করা স্মৃতি। এই উল্টো রথ শুধু শেষ নয়, এ এক নতুন শুরু, নতুন আশার প্রতীক।